উঠুন উঠুন। গেছে, উঠুন আপনি, নামাজটা পড়ে নিন। কি ব্যাপার, এত রাতের বেলা তুমি আমাকে ডাকছো কেন? না না, এখন রাত না, এখন ভোর হয়েছে। একটু আগে ফজরের আজান দিল, আমি নামাজটা আদায় করে নিলাম, আপনিও আদায় করে নিন। তুমি কি আমাকে ফজরের নামাজ পড়ার জন্য ডাকছো? জি। এই ফজরের নামাজ কোন পড়তে আমি জানি না? আমার মা কোনোদিন আমাকে 10টার আগে ঘুমের থেকে ডাকে নাই। তোমার কত বড় সাহস, এত সকালবেলা তুমি আমার ঘুমের থেকে ডাকছো? আচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি। উঠুন, অজুটা করে নিন, অজুটা করে নামাজটা আদায় করে নিন। ফজরের নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। তাই নাকি? আজকে আমি জীবনে প্রথম জানলাম যে ফজরের নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। আমি জানি, আমি ছোটবেলা থেকে জানি। ঠিক আছে, আমি পড়বো, আমার যখন সময় হবে তখন আমি পড়বো। যাও তো, যাও ঘুমাইতে দাও। শুনুন না, ফজরের নামাজ আদায় করলে আল্লাহ তাআলার রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হওয়া যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার সকল কিছুর উত্তম। এগুলো আমি জানি। এগুলো ছোটবেলায় আমি যখন মসজিদে পড়তাম, মাদ্রাসায় মক্তবে তখন হুজুর আমাদেরকে এগুলো বলতো। হ্যাঁ, আমি নামাজ পড়বো, কিন্তু এখন আমার অনেক ঘুম আসতেছে, বুঝছো? বারবার আমাকে ডিস্টার্ব করে না তো, আমি পরে পড়ে নিবো। যাও। আবার কি? নামাজটা আদায় করে নিন। তুমি কিন্তু এখন আমার রাগ উঠাইতেছো, বুঝছো? জ্ঞান দিবা না আমাকে, বুঝছো? আমাকে জ্ঞান দিলে কিন্তু আমার অনেক রাগ হয়। আমি এখন ঘুমাবো, আমার আর ডাকবা না, আমি পরে নামাজ পড়বো। আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, আমার স্বামীকে সুজ্ঞান দাও, সঠিক পথ দেখাও। মা, রুবিনা, কি ব্যাপার সাইলা? বাড়ির ভেতর থেকে তো কেউ বাইরিতেছে না। আমার লাশ মনে হয় কবরস্থানে নিয়ে গেছে। আচ্ছা, আমি বাড়ির একমাত্র জামাই, আমার লাশটা দেখার সুযোগ দিল না, একটু অপেক্ষা করলো না। আরে আমার কথা বাদ দাও, তুমি হইতেছো এই বাড়ির বড় মেয়ে, তোমার জন্য কি একটু অপেক্ষা করতে পারতো না? লাশ নিয়ে গেল কবরস্থানে। এই তুমি সব কি কইতাছো? চুপ থাকো তো। আমার আম্মাকে সত্যি সত্যি মারা গেছে নাকি? এই কি কি সমস্যা? হ্যাঁ, নিজের বাড়িতে আইসা এরকম চিল্লাচিল্লি করতাছস কেন? চিল্লাচিল্লি করুম না তো কি করুম? আম্মা, ও আম্মা। শালা বাবু, আমার লাশ কি একদম মাটি চাপা দিয়া ফেলাইছো? উল্টা পাল্টা কি কথা বলতেছেন এগুলো দুলা ভাই? আরে কান্না থামাবি? আমার কিচ্ছু হয় নাই। সত্যি করে কইতাছস তো ভাই, কিছু হয় নাই? না না, কিছু হয় নাই। আম্মা। শালা বাবু, রুমিনা যে ফোনে কান্নাকাটি করলো আর বললো যে আম্মার যদি শেষ দেখা দেখতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসেন, এই কারণে তো চলে আসলাম। চলে আসছেন তো, আসছেন না? আমার রুমে আছে, যান দেখে আসেন। কিন্তু দুলা ভাই, আপনি যে কয়েকদিন পর পর শ্বশুর বাড়িতে আসার জন্য নতুন নতুন একটা করে ধান্দা খুঁজে বাইর করেন, সেটা কিন্তু আমি ঠিকই বুঝি। শালা বাবু, এই যে আমি তোমাদের বাড়িতে আসছি, তুমি কি বেশি বিরক্ত হইছো? না, কি বলেন? আপনি হলো আমার বোন জামাই, আপনি তো আপনার শ্বশুর বাড়িতে আসতেই পারেন। আপনি আমার দেখা বুঝতেছেন না? আমি তো একটু রাগ করিনি, আমার অনেক কিছু করতে মন চাইতেছে, কিন্তু কি করবো কখন? জান, আম্মা আছে ভিতরে আছে, দেখে আসেন। আম্মা, চান্স পাইলে খালি শ্বশুর বাড়িতে চলে আস। হ্যাঁ, তোমার বাড়িতে খাবার নাই? ঠান্ডা।